হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিয়া ব্লগ। কে কেমন আছেন? আমি তো আপনাদের তো ভালো আছি। প্রতিদিনের মধ্যে আরেকটা নিউ ব্লগ শুরু করে দিলাম সকাল সকাল। তো সকাল সকাল আজকে উঠে গেছি, উঠে গিয়ে মেয়ের পাওয়ার জন্য রান্না করতে হয় প্রতিদিন আমার। কম বেশি অসুস্থ থাকলে উঠতে পারি না, আর মাঝে মধ্যে ভাত দিতে পারি না, তো চেষ্টা করি রান্না করে দেওয়ার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন কতগুলো সিম নিছি। তো আমি পেঁয়াজ, মরিচ, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সব কিছু হাতে মাইখা দিছি। সিম পাতুরি করতেছিলাম। তো এটা সিম পাতুরি করবো। তো মাইকা সব রেডি করে রাখছি, আর এদিক দিয়ে তো ভাত হয়ে গেছে। ভাত হওয়ার সাথে সাথে আমি আবার মিষ্টি কুমড় দিয়ে মানে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছিলাম। তো এটা মিষ্টি কুমড় ছিল, তো এটাকে একটা বাগার দিলাম রসুন দিয়ে, কাঁচা জিরা দিয়ে বাগার দিলাম। এটা খেতে ভীষণ মজা। তো আজকে হালকা পাতলাই রান্না করবো, বেশি কিছু রান্না করব না। আর এটা হচ্ছে কুমড় তো হয়ে গেছে, তারপর সিম পাতুরিটা বসাই দিছি। তো সিম পাতুরিটা হইতে থাক, তো পানিটা ঢাইকা দিছি। এখনকার সিম তো সিদ্ধ হয় না, সময় লাগে। তো আস্তে আস্তে হতে, আর এখানে হচ্ছে পাঙ্গাস মাছ ভিজিয়ে রাখছি, তো এটাকে আমি রান্না করব। তো এই তো আমার সিম পাতুরি হয়ে গেছে, প্রায় শুকনো শুকনো হয়ে গেছে। তো কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম সিম পাতুরিতে। এই রান্নাটা শিখছি আমার হচ্ছে মৌসিং, মানে আমার শ্বশুরবাড়ির থেকে, আমার জালের কাছ থেকে। তো আমার মেয়ের বাবা খুব পছন্দ এই সিম পাতুরিটা। তো রান্না তো আমার অলরেডি সকালে হয়ে যায়, 7:30টার ভিতরে আমার রান্না কমপ্লিট হয়ে যায়। তো দোকানে 8টা পৌনে 8টার দিকে ভাত বাড়া হয়, চলে যায়। তো এখানে এই যে বেগুন দিয়ে পাঙ্গাস মাছ বোনা করছি, মাখা মাখা ঝোল। আর হইছে এখানে হইছে ওই যে মিষ্টি কুমড়োর তরকারিটা, যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর সাথে আছে হইছে সিম পাতুরি। এই তো সিম পাতুরি। তো মাশাল্লাহ আমাদের সবজি অনেক খাওয়া হয়, আমরা সবজি টবজিটা একটু বেশি খাই, বিশেষ করে আমি খাই। তো এখন এসে আমি দোকানে ভাত দিব, তো মেয়ের বাবা চলে যাবে। এই যে 8টা 5 বেজে গেছে, তো বাবা রেডি হয়ে দাঁড়ায় আছে। তো আমি এখন ভাত দিব, সে দোকানে চলে যাবে। আর এই তো সে যাওয়ার পরে ঘুমাইছিলাম, ঘুমাইতে বইটা এক মগ রং চা বানাইছি। মা আমি এসে টোস্ট বিস্কিট দিয়ে চা খাবো। আজকের নাস্তা সকালে যদি আমি উঠে খাই, ইনসুলেন্স দিই, দিয়ে তারপরে কিছুটা বাদাম খাই, তারপর একটা ডিম সিদ্ধ খাই, তার কিছু খাই না। তারপর দুপুরে হালকা পাতলা খাই। তো নাস্তা খাওয়া শেষ, বুয়া সব কাজ টাজ করে গেছে। তাই তো বিকালে মেয়ের জন্য বায়না করতেছে, আম্মু নুডলস রান্না করো, নুডলস রান্না করো। তো মেয়ের নুডলস রান্না করে দিব, আর এসে মুরগি ভেজে দিব। এখানে সব সবজি টবজি দিয়ে নুডলস বসাই দিচ্ছি। ফাতের ম্যাডাম চলে আসতে, তো ম্যাডামেরও দিব, মেয়েরও দিব, দুজনে নাস্তা খাবে। তো তাড়াতাড়ি করতেছি দুইজনে নাস্তা দেওয়ার জন্য। নাস্তা আমার অলরেডি শেষ। এই যে ম্যাডামেরে আর ছাত্রীরে দিলাম, দুইজনেরে নুডলসে। যাই হোক, মেয়ে আমার পড়তেছে আর নাস্তা খাবে। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ফাতেহা ব্লগের সাথে। আল্লাহ হাফেজ।